ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। নুসরাত জাহান, সবাইকে স্বাগত আজকের ভোরের আলো নিউজে। ইতালির ভেনিসে যথাযোগ্য মর্যাদায় ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। বাংলাদেশি সহ বিভিন্ন মুসলিম কমিউনিটি সমবেতভাবে ঈদের জামাতে অংশগ্রহণ করেছে। জামাতের মুসলিম মহিলাদের উপস্থিতি ছিল। জামাতে বাংলাদেশের পাশাপাশি বিদেশিরা মুসলিমে অংশগ্রহণ করেন। নামাজ শেষে মুসল্লিরা শহরের বিভিন্ন দর্শনীয় স্থানে আড্ডায় মেতে ওঠেন। এ সময় কমিউনিটি নেতৃত্বে স্থানীয় মানুষ সহ বিভিন্ন জনকে কোলাকুলি এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের নামাজ এবং রোজাকে কবুল আর মঞ্জুর করুক। সবাইকে পরিশেষে আবারও জানাচ্ছি ঈদ মুবারক। ঈদ মুবারক। এবছর সাপ্তাহিক ছুটির দিনে ঈদ হওয়ায় প্রবাসীরা ব্যাপক হারে অংশগ্রহণ করেন। ছোট ছেলেমেয়েরা ঈদের ট্র্যাডিশনাল পোশাক পরে আনন্দে মেতে ওঠে। প্রবাসীদের ঘরে ঘরে সেমাই, ফিরনি ও পায়েস সহ ঈদের ট্র্যাডিশনাল খাবার রান্না করা হয়। এখানে প্রবাসীদের মধ্যে একটি নিজস্ব সমাজ গড়ে উঠেছে। তারা দল বেঁধে পরস্পরের বাড়িতে গিয়ে ঈদ ভাগাভাগি করে নেয়। কমিউনিটি নেতৃবৃন্দ ঈদের শুভেচ্ছা জানান। ইতালির ভেনিস থেকে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। প্রবাসের ঈদ বাংলাদেশের মতো নয়। এখানে আমাদের আপনজন, আত্মীয় স্বজন সবাই বাংলাদেশে আছে। আমাদের প্রিয় বাংলাদেশটা এই মুহূর্তে কেমন আছে, কিভাবে আছে, এগুলো নিয়ে আমরা সবাই যেমন একটু প্রেশান থাকি, একটু মনক্ষুণ্ণ থাকি। তবে একথাও সত্যি যে এখানে আমাদের দ্বিতীয় প্রজন্ম বড় হচ্ছে। এখানে আমাদের নিজস্ব একটা সমাজ গড়ে উঠেছে। সেই সমাজে আমরা একসাথে নামাজ পড়ি। আপনারা জানেন যে আজ ভেনিসের বিভিন্ন ঈদের জামাতে কমসে কম 40,000 মুসল্লি ঈদের জামাতে অংশগ্রহণ করেছে। বিভিন্ন দেশের মুসল্লিরা অংশগ্রহণ করেছে। আমরা সবাই একসাথে ঈদের নামাজ পড়েছি এবং নামাজের পরে আমরা বিভিন্ন চার স্থলে, বিভিন্ন দর্শনীয় স্থানে আমরা সবাই একত্রিত হয়ে কুশল বিনিময় করছি। আমাদের এই সৌহার্দ্য, আমাদের এই ভালোবাসা, আমাদের এই পারস্পরিক সম্পর্কটা আমরা সবসময় অটুট রাখতে চাই এবং আমাদের রোজার যে শিক্ষা, এটাকে আমরা ধারণ করেই আগামী দিনে আমাদের পথ চলতে চাই। সবাইকে আবারও ঈদ মুবারক। লাইক এবং সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সাথেই থাকুন এমন জানা অজানা সব আপডেট পেতে। ধন্যবাদ।